প্রথম আলো, ডেইলি স্টার এরা কোনোদিন লাইনে আসবে বলে আমার মনে হয় না। দেখেন ডেইলি স্টারের নিউজটা দেখেন, লিখছে যে একটা নামাজের আয়োজন, লিখছে ক্যাপশন দিছে যে চিন্ময় ইসকনের লিডার তার অনুসারীদের সঙ্গে মানে দুই পক্ষের সংঘর্ষ হয়ে মারা গেছে সাইফুল। এই হেডলাইনটা দিছে। ডেইলি স্টারের কথা বলছি। এই 2 দিন আগেই ডেইলি স্টারের সামনে আমরা নামাজ পড়লাম, প্রতিবাদ করলাম এবং প্রথম আলোর সামনে গরু জবাই হইল, কিন্তু বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন আছে বলেন? কোনো পরিবর্তন আছে? হ্যাঁ, দেখেন এরা স্পষ্ট করে বলতে পারতেছে না বা বলে না যে ইসকন কর্তৃক সাইফুলকে হত্যা করা হয়েছে বা ইসকনের সদস্যরা বা সনাতনীরা সাইফুলকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। এই সহজ ন্যারেটিভ মানে ডেইলি স্টার দিতে রাজি না কেন ভাই? ভাসুর লাগে? হ্যাঁ, ইসকন যে ঘটনাটা ঘটিয়েছে, আজকের এই ঘটনার পরে ইসকনকে নিষিদ্ধ করার জন্য আর কোনো যুক্তি দরকার আছে বলেন? শুভেন্দু ভারত থেকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? যে সে সীমান্ত বন্ধ করে দেবে, বাণিজ্য বন্ধ করে দেবে, হুমকি দিয়েছে। আমরা অনেক ভয় পাইছি ভাই, আমরা অনেক ভয় পাইছি। শোনো, আমরা যাই না দেখে কলকাতার দোকানদাররা না খাইয়ে মরে। তুমি যে বক্তব্য দিছো, তোমাদের কলকাতার মানুষ তোমারে পিডায় মারবে। শুভেন্দুর রাজনীতি আজকে থেকে নাই। নাই কেন? কারণ কলকাতার জনগণের বিরুদ্ধে সে বলছে। এই যে সনাতনী ভাইয়েরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনারা এই হত্যাকাণ্ডটা সমর্থন করেন কি না, সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই যে হত্যাকাণ্ড, এখান থেকে যে সামাজিক কেওয়াস, বিশৃঙ্খলা, এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দু ভাইরাই হবে। একটা ধরেন মুসলিমরা যদি বলে আমরা আমাদের পারচেজিং পাওয়ার দিয়ে হিন্দুদের পণ্য আর কিনবো না, এটা যদি বইলে বসে, তখন কে ক্ষতিগ্রস্ত হবে? তখন কি ভারত থেকে শুভেন্দুরা, ওই বিজেপি, তারা এসে হিন্দুদেরকে খাওয়াবে? এগুলো বুঝতে হবে। আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে ইসকন নেতা গ্রেপ্তারের পর থেকেই আমাদের ফরহাদ মাজহার ভাই, তিনি তার প্রতি অনেক আবেগ দেখাচ্ছেন এবং তার প্রতি মায়া দেখাচ্ছেন, প্রেম দেখাচ্ছেন। আমরা ওনাকে অনেক সম্মান করি, অনেকে ওনাকে আধ্যাত্মিক নেতা বা আদর্শিক নেতাও বলে থাকেন। আমার কথা, ফরহাদ মাজহার ভাই, আপনি যেই মতাদর্শের, যেই চিন্তারই হন, আপনি কোনোভাবেই এই হত্যাকাণ্ডকে জায়েজ করতে পারবেন না। এবং আপনার এই ভিডিওগুলো ইসকনের সদস্যরা, সনাতনীরা বিভিন্ন পেজে দিয়ে দিয়ে বুস্ট করে প্রচার করছে। আপনি তাদের হাতে একটা অস্ত্র ধরায় দিলেন আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, এই রকম একটা বিষয়, বা সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা অস্ত্র তুলে দিলেন। আমি জানি না আপনি এটা বুঝে করেছেন নাকি না বুঝে করেছেন। যদি বুঝে করে থাকেন যে তাদেরকে সহযোগিতা করতে, তাদের পৃষ্ঠপোষকতা করছেন, তাহলে আমরা অন্যান্য এই রকম ঘটনায় যারা সহযোগিতা করেছে তাদের ক্ষেত্রে যেরকম ধিক্কার জানাই, আপনার এই কাজের জন্য আপনাকে আমরা ধিক্কার জানাই।